একটা শর্ত আছে আপনাদের, বলবো কি বলবো না? বলবো। আপনাদের একটা কথা দিতে হবে। আমার জেঠুর বাড়িতে এই 4 দিন কীর্তন গান, 4 দিন হচ্ছে, তোমরা সবাই আসবে, কীর্তন শুনবে। বাকি 361 দিন কি করবে? আমার জেঠু কি তোমার জন্য 365 দিন কীর্তন করবে নাকি? বাকি দিনগুলো কি করবে? শুনুন, নিজের ঘরে বসে যে কথাগুলো বলে দিচ্ছে, বা জেঠুর যখন গান আপনারা শোনেন, যখন যে কথাগুলো বলে, সেইগুলো ঘরে বসে নিজেরা করো। যেমন স্কুল আর বাড়ি। স্কুলে কি তুমি সারাক্ষণ বসে থাকো? 1 ঘন্টার সময়ের জন্য তুমি যাও, আবার বাড়িতে চলে এসে পড়াশোনাগুলো কোথায় করো? বাড়িতে করো। তাহলে বাড়িতে তোমরা এই যজন যাজনগুলো করো, করলে দেখবে আস্তে 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 ঠিক হবে। পরিবারকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারো, তাহলে কোনো চিন্তা থাকবে না। প্রত্যেকটি সংসার তখন দেখবে আশ্রমের মতো হয়ে যাবে। আর সংসারগুলোকে যদি তোমরা সিরিয়াল দেখে, সিনেমা দেখে যদি বিষ করে তোলো, তাহলে সংসার অশান্তি হবেই। এ তো সোজা কথা। ভালো কাজ করলে ভালো হবে, খারাপ কাজ করলে খারাপ হবে। তো এগুলো তোমরা যদি না মেনে চলো, আমাদের তো কিছু করার নেই। আমরা আমন্ত্রিত অতিথি হয়ে আমি আসবো, 3 ঘন্টা গান গাইবো, আর ভালো কথা বলবো, ভালো কয়েকটা গান শোনাবো, সেগুলো শুনে করার দায়িত্ব তোমাদের। কেমন? বাড়িতে যখন থাকবে, স্ত্রী, স্বামী, ছেলে, দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে কীর্তন করবে, তাহলে আনন্দ হবে। কেমন? চলো এইবার আমরা একটু বিষয়ের মধ্যে যাই। কি লীলা আজকের আমরা গাইবো, আমরা সেই লীলার মধ্যে আজকে প্রবেশ করি। যে পালা, আপনারা পালা বলেন, পালা অ্যাকচুয়ালি কথাটা বলার থেকে লীলা কথাটি বললেই শ্রেয়। লীলা কেননা ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, যিনি সর্বকারণের কারণ, তিনি আবার পালা করবেন কি? তিনি লীলাই করবেন। তার প্রত্যেকটি ক্ষণ হচ্ছে এক একটি লীলা। কীর্তনের মধ্যে যে আনন্দটা আছে, পৃথিবীর অন্য কোনো গানের মধ্যে নেই। এখন তো নানান ধরনের গান বেরিয়েছে, রক গান, পপ গান, বাউল গান, এই গান, তাই গান, নানান ধরনেরই গান। কিন্তু যত গান আছে বাংলায়, কীর্তনের মতো গান আর কীর্তনের মতো আনন্দ অন্য কোনো গানে নেই বাবা। কেন না? এই হচ্ছে এমন একটি গান, যে গানে 80 থেকে 8 বছরের সকল আবাল বৃদ্ধ বনিতা এক গানের মধ্যে শুধু গৌর গৌর বলতে পারবে, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে, ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করতে পারবে। সেই গান যদি জন্ম হয়, জন্ম চাই না সেটা খুব ইচ্ছে, কেননা জন্মের পরে যে জীবনে জ্বালা, সেগুলো তো আমরা পাই বা পাচ্ছি, সেই জ্বালা আর আমরা নিতে চাই না, দুঃখ কষ্ট নিতে চাই না। কিন্তু কিছু করার নেই, যদি জন্ম লেখা থাকে তো জন্ম নিতেই হবে। তো ভগবানের কাছে সেটুকু প্রার্থনা, যেন আবার এই বাংলার মাটিতে ফিরে আসি, আবার এই কীর্তন করার জন্য যেন আপনাদের চরণ তন্তে আসতে পারি। এর মতো আনন্দ নাই। তাহলে কীর্তন শুনলে বা কীর্তন গাইলে কি লাভ হবে? কীর্তন গান শুনলে, কীর্তন গান আস্বাদন করলে অনেকগুলো লাভ আছে। কি লাভ? সব থেকে বড় লাভ হচ্ছে প্রেমের লাভ। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। চৈতন্য চরিতামৃতের কথা। আপনি 1 বছর কীর্তন শুনুন, 10 বছর কীর্তন শুনুন, কীর্তন শুনে কি আপনার মধ্যে ভগবানের প্রতি কোনো প্রেম জন্ম নিয়েছে? যদি জন্ম নেয়, যদি জন্ম নেয় তাহলে জানবে যে হ্যাঁ, কীর্তন শুনে লাভ হয়েছে। আর যদি জন্ম না নেয় তাহলে জানবেন যে এখনো কীর্তন শোনা বাকি আছে, এখনো ভালো করে শোনা হয়নি। তা প্রেম আপনার মধ্যে এসছে কি আসেনি আপনি বুঝবেন কি করে? কীর্তন শুনে আপনার ভগবানের প্রতি প্রেম জন্ম নিয়েছে। এখন কীর্তন শুনে আপনি যদি হঠাৎ করে আপনি বেশি একটু উদ্দণ্ড হয়ে গেলেন, তাহলে কীর্তন শুনে তো লাভ হলো না। কীর্তন শুনে আপনি আরো বেশি হিংসুটে মানুষ হয়ে গেলেন, তাহলে তো কীর্তন শুনে লাভ হয়নি। কীর্তন শুনে আপনি কত বড় ভক্ত হলেন, সেটাই আপনার শোনার লাভ।
বলে পাথরকে পর্যন্ত গলিয়ে দিতে পারে মহাপ্রভুর কীর্তন, মাতাল জগাই মাধাইকে পর্যন্ত 2 লক্ষ নাম জপ করাতে পারে মহাপ্রভুর কীর্তন, চাপাল গোপালের মতো তান্ত্রিককে আজকের বৈষ্ণব দেবকীনন্দন দাস নাম দিতে পারে মহাপ্রভুর কীর্তন, চাঁদ কাজীর মাথার উপরে চাপা গাছ পুঁতে তার আশীর্বাদ করতে পারে মহাপ্রভুর কীর্তন, কেশব কাশ্মীরের মতো যুক্তিবাদীকে ভক্তিবাদী করে তুলতে সক্ষম হলো মহাপ্রভুর কীর্তন। আর আপনি সেই কীর্তন শুনে যদি আপনার চোখে যদি 2 ফোঁটা জল না এলো গোবিন্দের জন্য, তাহলে কি আপনি লাভ পেলেন? আপনি পাননি। যেদিন গোবিন্দের জন্য 2 ফোঁটা চোখের জল আপনার নয়ন থেকে ঝরে পড়বে, সেদিন জানবেন কীর্তন শোনার লাভ হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেদিন দেখবেন আপনার চোখ থেকে জল আসছে, সেদিন জানবেন কীর্তন শুনে লাভ হয়েছে। মায়েরা বলো তো, তেঁতুল। মায়েদের বলতে বলেছি, তোকে বলতে বলেছি? বলো তো মায়েরা, বলো তেঁতুল। বলেছো? এবার বলতে থাকো 5 মিনিট, তেঁতুল 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 বলতে থাকো। 5 মিনিট পর বলতে পারবে তেঁতুল 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 তেঁতুল। মুখে জল আসবে না? আসবে কি আসবে না? কেন আসছে? তেঁতুল বলতে 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 তেঁতুলের স্বাদটি আপনার মনের মধ্যে উদয় হচ্ছে, তেঁতুলের গন্ধ, তেঁতুলের স্বাদ, তেঁতুলের বৈশিষ্ট্য আপনার মনের মধ্যে উদয় হচ্ছে, তেঁতুলটাকে আপনি অনুভব করতে পারছেন, ওই জন্য জিভ থেকে জল আসছে। তাহলে সামান্য একটা জগতের তেঁতুল শব্দ যদি জিভ থেকে জল আনতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ড মেতে আছে যে নামে, সেই কৃষ্ণ নাম বলতে বলতে আপনার 2টি চোখে জল কখনো আসবে না? গৌর হরিব। যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এরকম নয়ন থেকে অবিরত অশ্রুধারা ঝরে পড়বে, সেদিন জানবেন কীর্তন শুনলে লাভ হয়েছে। সেদিন জানবেন কীর্তন শুনে আপনি কীর্তন শুনে লাভ নিতে পেরেছেন। ওইটা দরকার। তাই সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রেম। আমরা প্রেমকে সব থেকে খারাপ দৃষ্টিতে দেখি, কিন্তু প্রেমই জগতের আধার, পঞ্চম পুরুষার্থ প্রেম। প্রেম যদি নিঃস্বার্থ হয়, সে প্রেমের মতো পবিত্র জিনিস নাই। আর প্রেম যদি স্বার্থপরযুক্ত হয়, সেই প্রেম জগতে অঘটনও বাধাতে পারে। তাই আপনারা নিঃস্বার্থ প্রেম করুন। নিঃস্বার্থ প্রেম কিসে হবে, কিভাবে হবে? কেবলমাত্র গোবিন্দের চরণে মন প্রাণ দিয়ে লুটিয়ে পুটিয়ে পড়ে থাকলে তবেই সেই প্রেম উদয় হবে হৃদয়ের মধ্যে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। এই কৃষ্ণকে সুখ দেওয়া যদি আপনার মনের উদ্দেশ্য থাকে, তাহলে জানবেন সেই প্রেম আপনি পেয়েছেন। সেই প্রেম পেতে গেলে মাটির থেকে শুরু করতে হয়, মাটি একবার ধুলো থেকে শুরু করতে হয়, তবেই সেই প্রেমটা পাওয়া যায়। একবার ধুলো থেকে ধরুন, তবেই ঊর্ধ্বে উঠতে পারবেন। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে, চরণের ধুলো চরণের কোথায় থাকে মায়েরা? চরণের ধুলো চরণের কোথায় থাকে? আরে পায়ে তো বটে, পায়ের কোথায়? পায়ের তলায়। কবি বলছেন যে প্রভু তোমার পায়ের তলায় যে ধুলোটা লেগেছে, সেই ধুলোর কত সৌভাগ্য বলো তো।
ধুলো হয়ে জন্ম নিয়েছে, কিন্তু তোমার চরণ স্পর্শ পেয়েছে। আর আমি মানুষ হয়ে জন্ম নিলাম, গান লিখতে পারি, গান গাইতে পারি, কথা বলতে পারি, চলতে পারি, স্বপ্ন দেখতে পারি, এত শ্রেষ্ঠ দেহ পেলাম, তবুও তোমার চরণের স্পর্শ পেলাম না প্রভু। তাহলে ভাগ্যটা আমার ভালো না ভাগ্যটা ধুলোর ভালো? ধুলোটার ভাগ্য ভালো। তুমি একটু কৃপা করো, কৃপা করে ওই ধুলোটার তলায় তুমি আমাকে একটু পাঠিয়ে দাও। কেননা শুনেছি শাস্ত্রে, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে ধুলোর যদি এত ভাগ্য হয় তোমার চরণ পাওয়ার, সেই ধুলোটার তলায় তুমি আমায় পাঠিয়ে দাও, যাতে আমিও একটু ধন্য হতে পারি জীবনে। তাই ধুলোর যদি এত সৌভাগ্য হয় তোমার চরণ পাওয়ার, তাহলে আমি মানুষ হয়ে কেন পেলাম না প্রভু তোমার চরণ? কেন পেলাম না জানো? আমার দোষ, অনেক দোষ আছে আমার, এই জন্যই তোমার চরণ পেলাম না। ধুলোটা পেল, কি দোষ আছে আমার জানো? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। একটা ছেলে 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত। তার বাবা ক্লাস 2 পর্যন্ত পড়েছিল, MA পাস করেছে। তাহলে ছেলে যদি বলে যে বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা আমার বেশি, আমি MA পাস, আর বাবা ক্লাস 2 পাস, আবার বাবার থেকে পয়সাও আমার বেশি, বাবা 5 টাকা মাইনে পেয়েছে, আমি 50,000 টাকা মাইনে পাই, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? আমি বাবার চরণে প্রণাম করব কেন? কোন দুঃখে প্রণাম করব? যুক্তির দিক থেকে 100% ঠিক আছে বাবা, যুক্তি কিন্তু খারাপ নয়। অযোগ্য ব্যক্তির চরণ যোগ্য ব্যক্তি কেন ধরবে? এটা যুক্তি ঠিক আছে, কিন্তু এই যুক্তিটা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে একবার দেখিয়ে দেয়, পাড়া প্রতিবেশীর লোকগুলো বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা MA পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, 1 নম্বরের গাধা তৈরি হয়েছে, 1 নম্বরের একটা গাধা তৈরি হয়েছে। ওরে গাধা গরু, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর আর লজ্জা হচ্ছে, তোর বাবা যদি 5 টাকা মাইনে পেয়ে যদি মদ খেয়ে উড়িয়ে দিত, আজ মানুষ হতে পারতিস? 2 টাকা সংসারের জন্য দিয়েছে, 3 টাকা তোর পড়াশোনার খরচার জন্য চালিয়েছে। যে বাবার কৃপায়, যে বাবা তোকে স্নেহ দিয়ে বড় করে এত জায়গায় বড় করে তুললো, তুই তাকে প্রণাম করতে গেলে লজ্জা করছিস। আমাদের দশা তাই। ভগবানের দেওয়া নিয়ে বাঁচবো, ভগবানের দেওয়া খাবার খাবো, ভগবানের দেওয়া সমস্ত কিছু ব্যবহার করব, আর তাকেই আমরা অস্বীকার করতে উদ্ধত হয়ে যাব, যে কি করে তার অস্তিত্ব বিলোপ করা যায় সেই চেষ্টা, সারাক্ষণ চেষ্টা হয়ে আছে। আবার কীর্তনের রসের মধ্যে দাঁড়িয়ে কিছু কীর্তনিয়া রয়েছে কি ভগবানকে নিয়ে যা তা বলছে। মানে এটা কোন ভাবে, কোন স্তরে শুরু হয়েছে আপনারা শুধু ভাবতে পারবেন। তাহলে আমরা যার খাই তার পাতেই আমরা লাথি মারি, ভগবানেরই খাচ্ছি, ভগবানেরই জগতে আছি, তাহলে আমাদের মতো চরম অকৃতজ্ঞ আর এই জগতে কেউ আছে? তা আমার দুঃখ হবে না তো কার দুঃখ হবে? আমার ধুলোর থেকেও অধম জায়গা হবে না তো কার জায়গা হবে? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। ওই যে ছেলেটা প্রণাম করলো না, এই যে যুক্তিটা তৈরি করলো বাবার চরণে কেন প্রণাম করব, সে মনে মনে ভাবছে আমি হয়তো খুব ভালো যুক্তি দিলাম, কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে সে যে কত ছোট হয়ে গেল সে নিজেই জানে না। নিজেরে কেবলই করি অপমান। তাই ঈশ্বরের জগতে দাঁড়িয়ে ঈশ্বরকে প্রশ্ন করার মতো ক্ষমতা আপনার নেই। চুপ
চুপচাপ ঈশ্বর যেটা করছেন চুপচাপ মুখ বুজে সহ্য করুন, কারণ আপনার ক্ষমতা নেই এই জগৎটাকে চালানোর। আজকে সকাল 8:30 9টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়েছে, ওইটা যদি হয়ে যেত সব ধসে যেত তলার মধ্যে। পারতে বাঁচাতে? পারতো তোমার কোনো সায়েন্স, পারতো কোনো তোমার বিজ্ঞান তোমাকে বাঁচাতে? তাহলে ভগবান পৃথিবী সৃষ্টি করেছে, ভগবান জগৎ সৃষ্টি করেছে, অথচ তার সৃষ্ট জগতে থেকে তুমি তার প্রতি আঙুল তুলে কথা বলছো। কত বড় অকৃতজ্ঞ তুমি, কত বড় অকৃতজ্ঞ আমি। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারও জীবন মাঝে। আপনারা যে কাজের সঙ্গে জড়িত, যেমন আমি কীর্তন কার্যের সঙ্গে জড়িত, আমার গান, আমার কাজ হচ্ছে সঙ্গীত। কীর্তন করছি মানে আমি বিরাট বড় ধর্মযাজক নই। আমাদেরকে অনেকে ভুল করে যে আমরা বোধহয় বিরাট ধর্মযাজক, মহারাজ, মঠের মহারাজ টহারাজ হব, নয়। আমরা সঙ্গীত শিল্পী। কীর্তন সঙ্গীতটাকে আমরা খুব ভালোবাসি, পদ পদাবলী সাহিত্য তাল সুর ছন্দ লয় এগুলো আমরা ভালোবাসি। দেখেছি গান বাজনার মধ্যে শ্রেষ্ঠ গান বাজনা কীর্তন, তাই আমরা কীর্তন শিখেছি। এই কীর্তন করাটাই আমার জীবিকা, এই কীর্তন করাটাই আমার জগতে আসা কাজ। আপনি কাজ করতে এসেছেন ইঞ্জিনিয়ারিং হতে, কেউ এসছে ডাক্তার হতে, কেউ এসছে মাস্টার হতে। প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য আছে। সবাই কীর্তনীয় হতে পারবে না, সবাই ডাক্তার হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না। ভগবান কারোর কারোর দৃষ্টি, কারোর কারোর জীবন ফিক্সড করে পাঠিয়েছে, তুই এইটা করবি। তা এই কাজটা এটা আমার ইচ্ছায় নয় বাবা, ঈশ্বরের ইচ্ছা। আমি অনেক চেষ্টা করেছি কীর্তন ছেড়ে দেবো, সত্যি বলছি মায়েরা, আমি অনেক চেষ্টা করেছি কীর্তন টীর্তন ছেড়ে দিয়ে পড়াশোনায় করে ভালো করে করবো, অন্য গান বাজনা করবো, করে আমি কীর্তন দেখতে পাচ্ছি না, রাত চাকরি বাকরি করবো, গান বাজনা করে করে চেহারার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তো এই সব অবস্থা আর কি, তাই ছেড়ে দেবো। কিন্তু আমি যতই ছাড়ার চেষ্টা করি ভগবান তো ছাড়বে না। তোর কে বেটা যেটা করতে পারিস সেইটাই কর, যেটা করতে পারিস সেইটাই কর। তেরি 3 ইঞ্চি কপালে আমি লিখে দিয়েছি তুই কীর্তনই করবি। যেখানে কীর্তন শুনতে আসবি ভক্তরা, তাদেরকে গান শোনাবি, তাদের চরণের ধুলো আশীর্বাদ রূপে মাথায় নিবি। আর আমি দিব্যি করে জেঠুর বাড়িতে, এই দিব্যি করে মন্দিরের সামনে বলছি, আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দকে গান শুনিয়ে যে আনন্দ আমি পাই, যতই কোটি টাকার চাকরি করতাম না কেন এই আনন্দ কখনো কুড়িয়ে নিতে পারতাম না। এইটা আমার জীবনের কাজ। আপনি যেটা করছেন ওটা আপনার কাজ, ওটা আপনি পেয়েছেন, এটা আমি পেয়েছি। যা পেয়েছি ঈশ্বরের করুণায় পেয়েছি, সব ওনার ইচ্ছা, আমার ইচ্ছায় নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমরা মনে মনে ভাবি যে আমার ইচ্ছায় পেয়েছি, এ তো আমার ইচ্ছা, আমার জীবন, কিছুই নয়। ভগবান ইচ্ছা করেছে বলে তবে তুমি জগতে বেঁচে থাকতে পারছো। ভগবান যদি এই পৃথিবীর থেকে বায়ুটাকে সরিয়ে নেয়, অক্সিজেনটাকে সরিয়ে নেয়, ব্যাস সমস্ত বেদ বিদ্যা বুদ্ধি সব লুটিয়ে যাবে, কিচ্ছু পাবে না খুঁজে। তাই আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ দেখনি? বলে বাবা সুন্দরবনে বাস করি, ওর হরিণ দেখবো না?
যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সুন্দরবনে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে এসো। আর যদি যেতে বাঘের ভয় হয় তাহলে চিড়িয়াখানায় গিয়ে দেখে এসো। হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? হরিণের চোখ। আয়নার দিকে মুখের দিকে তাকিয়ে দেখেছিস? তোর চোখের অবস্থা কি? তুই হরিণের চোখ বলছিস? হরিণের চোখ না হরিণের হরিণের চোখ কখনো বিক্রি হয়, কিন্তু হরিণের শিং বিক্রি হয়। দেখবেন আগেকার দিনে রাজা জমিদাররা যারা হরিণ শিকার করতো মুন্ডুটা কেটে নিয়ে এসে শিং শুদ্ধ রেখে দিত, না কি আপনাদের দিকে আছে তো টাকে? হ্যাঁ, তো এই যে রাজা জমিদারদের বাড়িতে শিংওয়ালা হরিণ, তার শিংটাই তার সৌন্দর্যের কারণ। কিন্তু জেনে রাখুন, যে শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই হলো তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতে আটকায় না, ও বাঘের থেকেও জোরে দৌড়াতে পারে, কিন্তু শিংটাই আটকে যায় লতা পাতায়। আর যেই আটকে যায় বাঘ এসে হালুম করে গলায় ধরবে। তবে যেটা তার সৌন্দর্যের কারণ সেটা তাই মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। কিন্তু মানুষের তো অহংকার হবেই, এ তো হয়েই যায়, ক্ষণে ক্ষণে হয়ে যায়। তাই কবি প্রার্থনা করছে প্রভুর চরণে যে প্রভু, আমার আমিত্বটা যেন বেরিয়ে না আসে, আমার যেন আমিত্ব তোমার থেকে বড় হয়ে যাওয়ার চেষ্টা না করে। তাই তুমি একটু করুণা করে আমার সামনে এসে আমাকে রক্ষা করে তুমি আমায় দাঁড়াও, তবেই আমি আমার আমিত্বকে বর্জন করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, তোমার ছায়া দিয়ে আমাকে আড়াল করে দাও। মানুষের ছায়া বাবা মানুষের সমানে থাকে যখন, জানবেন সূর্য মধ্য গগনে। আর মানুষের ছায়া যখন লম্বা হয়ে যায় তখন জানবেন সূর্য ঢলতে বসেছে। তাই ঢলে যেন না পড়ি প্রভু, তোমার চরণে যেন চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এসব তত্ত্বপূর্ণ প্রকৃত তত্ত্ব জীবনের, এইগুলো শুনতে হয়, তবে জীবন সঠিক হয়। এই প্রেম, এই ভক্তি যে দিয়েছে সে আমার প্রাণ গৌর। গৌর ছাড়া বাংলার গতি কেউ নেই বাবা, গৌর ছাড়া আমাদের বাংলার মানুষের আদর্শ কেউ নেই। তাই আমরা দিবারাত্র ঘরে থাকি, বাইরে থাকি, অফিস থাকি, কাছারি থাকি, কাজে থাকি, এমনি বসে থাকি, যেন গৌরের নাম নিতে যেন আমরা কখনো না ভুলি। ভুলবেন না মায়েরা, যে গৌর তোমাদের জন্য আত্মত্যাগ করে সকল কিছু লুটিয়ে দিল, সেই গৌরকে যেন ভুলে যেও না। তাই যখন সময় পাবে তখনই নাম নেবে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? সত্যি ভাল লাগে? সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি আমার ভালো করে হাড়ে হাড়ে জানা আছে তোমাদের কোনটা ভাল লাগে। সন্ধেবেলা সব টিভির ধারে গিয়ে বসবে, খেয়ে দিয়ে কাজ নেই, ফুলকি অনুরাগের ছোঁয়া। বোঝে না, সে বোঝে না। যত সব বোনে সে জিনিস। বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 5টা করে বিয়ে দেবে, এই সিরিয়াল। আর এই সব দেখে প্রত্যেকটা ঘরে অশান্তি, দেখো প্রত্যেকটা ঘরে। আর তোমরা এই সব দেখবে, সব বোনাস করছো।
কেন করো এসব? কেন নিজের মন্দিরে গিয়ে বসে, নিজের ঠাকুর মন্দিরে গিয়ে বসে একটু হরিনাম করতে পারো না? খোল কর্তাল নিয়ে নিজেরাই কীর্তন করবে, গৌর 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 বলবে। তো এই গানটা ভাল লাগে তো মায়েরা? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও। ব্যাস, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। জেঠু, আমি বাড়ি যাই। সব কটা সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। কি বললাম আর কি করছে দেখো। আমি এত ধীরে ধীরে বললাম কিন্তু, যে যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, বলে ভুল হয়ে গেছে, জিভ ফসকে বেরিয়ে গেছে। এতগুলো বসে বসে মালপোয়া খেলি যে, কি গো মায়েরা? বলে জিভ ফসকে বেরিয়ে। তোমাদের কি হয়েছে? তোমাদের ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না না, ভালোবাসো ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভালো যখন বাসো মায়েরা, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে যাতে হাসনাবাদ লোক বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন হচ্ছে বটে পাবে। হ্যাঁ চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ আহা, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, আহা ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি। নিতাই গৌর হরি বলো। আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর আমার এই জেঠুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমার সেরেছে, ফের বায়না করবে। আমি তো বললাম মায়েরা যে আমার সময় সুযোগ খুব কম হয়। এই বছর এই সময়টা হয়েছে তো যেটু বলেছি তাই চলে এসেছি। আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু আপনাদেরকে আমাকে একটা কথা দিতে হবে। সেই লীলার মধ্যে আজকের আমরা একটা লীলা সাধন করব, কৃষ্ণ লীলা। শ্রীমদ্ ভাগবত যদি আপনাদের বাড়িতে থাকে, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাতা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধের
13 আর 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা, আর এই সময়টাও আমাদের সেই রকম সন্ধ্যের সময়, এই রকম সময়ে লীলাটা ঘটেছিল। তাই সেই লীলাটা আজকের আমরা আস্বাদন করব। ভাগবত ধরে ধরে আজকের আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা আজকের আমরা আস্বাদন করব।